30 বছর আগের হারিয়ে যাওয়া লঞ্চটি আবার ফিরে এলো। কি ঘটেছিল সেই লঞ্চের সাথে? কোথায় ছিল এতদিন? তারপর থেকে মানুষ নদীর পাড়ে বা মাছ ধরতে বের হলে লঞ্চটিকে দেখতে পেত, আর সেখান থেকে ভেসে আসতো মানুষের কান্নার আওয়াজ। কেউ বয়ে জাহাজটির কাছে যেত না। কি আছে জাহাজের ভেতরে? এই শাকার মাছের যন্ত্রণায় বুড়িগঙ্গা নদীতে আর মাছই পাওয়া যাচ্ছে না। আজ আর এখানে মাছ ধরবো না, কাল পদ্মা নদীর ইলিশ ধরবো। বড় বড় ইলিশ, দামও বেশি পাওয়া যাবে। পরের দিন রাতের বেলা সে জেলে নদীতে মাছ ধরতে গিয়েছে। তখনই কোথা থেকে যেন একটি জাহাজ তার সামনে হাজির। আরে এটা কি? এ তো দেখছি একটি লঞ্চ। এটা এত পুরাতন কেন? আর কান্নার আওয়াজ কোত্থেকে আসতেছে? সেদিন কোনো মতে জেলে ভয় পেয়ে পালিয়ে আসে। কিন্তু কি রহস্য লুকিয়ে আছে জাহাজের পিছনে? সেদিন কোনো মতে জেলে ভয় পেয়ে পালিয়ে আসে। কিন্তু কি রহস্য লুকিয়ে আছে জাহাজের পিছনে? সে অনেক দিন আগের কথা। এমবি মায়াবী নামের একটি লঞ্চ চলতো পদ্মা নদীর বুকে। হঠাৎ 200 যাত্রী নিয়ে এক রাতের বেলা উধাও লঞ্চটি। কেউ তার খোঁজ খবর জানে না। কি ঘটেছিল লঞ্চে থাকা সেই যাত্রীদের ভাগ্যে? তারা কি আজও বেঁচে আছে? কি ঘটেছিল লঞ্চটির সাথে? চলুন দেখে আসি। রিঙ্কু আর মনু রাজধানীর একটি বস্তির আশপাশে বসবাস করে। তারা দুজনে সারাদিন বাঙারি কুড়াতো। দিন শেষে তা মহাজনের কাছে বিক্রি করত। রিঙ্কু, আজকে কিন্তু মুই তোর থেকে বেশি বোতল টকাইছি। টাকা আজকে মুই বেশি পামু। বললেই হলো, টাকার ভাগ হবে সমান সমান। মুই মানি না তোর কথা। তারপর তারা দুইজন ঝগড়া করতে করতে মহাজনের কাছে যায়। যদিও তারা ঝগড়া করে, তবুও দিন শেষে তারা ভালো বন্ধু। সারাদিন তারা এদিক সেদিক ঘুরে বেড়ায়। তাদের কাছে সকাল বিকাল বলতে কোনো কথা নাই, সবই এক। কথায় আছে, যেখানে রাত সেখানেই কাত। মাঝে মধ্যে তারা রাস্তায়ও ঘুমিয়ে থাকে। তোদের বরিশাল থেকে ঘুরে আসি। হ, চল যাই। বরিশালের পদ্মার ইলিশ, পিরিজপুরের ভাসমান পেয়ারা বাগান, বরিশালের আমরা সব থেকে বেশি বিখ্যাত। তারা বুতুল করিয়ে যা টাকা পেয়েছে তা পকেটে নিয়ে ঘুমিয়ে পড়ে। রাতের বেলা চোর এসে তাদের সব টাকা চুরি করে নিয়ে যায়। আরে মোর টাহা গেলে কমবে। মনে হয় চোর আমাকে গাড়ি ভাড়া সব নিয়ে গেছে। এবার বাড়ি যাবো কেমনে? চিন্তা নাই, ওরা লঞ্চের সাথে বাড়ি যামু। বরগুন আইলেই মানুষের ভিড়ে নাইমে যামু, কেউ ধরতেই পারবে না। ওরে মনু, এত বুদ্ধি নিয়ে ঘুমাস কেমনে? আমি তো ঘুমাই না, চাইয়ে থাহি। তারপর তারা সদরঘাট লঞ্চ টার্মিনালে চলে যায়। ওরে বাবা, কত বড় লঞ্চ! মনু, কোন দিন দেখছস এত বড় লঞ্চ? এমন লঞ্চ আমার দাদার 5টা আছে, আরো 2টা বানাইতে দিয়েছে। চাপা মারা বন্ধ কর, নাইলে মানুষে পাগল ভাববে, লঞ্চে উঠতে দেবে না আর। বরিশালের মানুষ চাপা মারে না, বুঝলি? হ্যাঁ, খালি একটু বেশি কথা বলে। তারপর তারা এমবি মায়াবী লঞ্চে উঠে পড়ে। ওরে বাবা, লঞ্চে কারেন্ট আইলো কেমনে? আবার টিভিও চলে, ও ফ্যানও আছে আবার। আরে অনেক কিছু আছে। লঞ্চে গেলে পরিচিত কার লাগে না কার লাগে দেখা হইবেই। ওই বুইরা বেটারে আমি চিনি। ওরে কাকু, কেমন আছেন? কত বছর পর দেখা। আরে বাবু, কি খবর? বাড়ি যাইতেছো বুঝি? না কাকু, একটু বিদেশ যাবো। আরে এত আমি তো জানি তুমি বাড়ি যাবা।
হেলে আপনি জিগাইলেন কিরপিককে? টিকিট টিকিট, সবার টিকিট দেখি। মনু হইছে কাম, এবার কি হবে? মামা, আমাকে দ্বারা তো টিকিট নাই। টিকিট নাই তো জাহাজে কেন উঠছ? কান্দর। তারপর রিঙ্কু মনুকে কান ধরে উঠবস করায়। ঘটনাটি সারা লঞ্চের মানুষ দেখতে থাকে, কেউ সাহায্যের জন্য এগিয়ে আসেনি। এক সময় রিঙ্কু লজ্জায় জাহাজ থেকে লাফ দেয়। এদিকে রিঙ্কু সাঁতার জানে না। মনু তাকিয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। রিঙ্কু, আমারে রেখে চলে গেলি, আমি বন্ধু কোথায় পাবো? মনু একা হয়ে গেল। জাহাজের কোনো লোক সাহায্য করলো না। মনু রিঙ্কুর শোকে পাথর হয়ে গেছে। রিঙ্কুর কথা ভাবতে ভাবতে সেও লাফ দিল পানিতে। সবাই তাকিয়ে পুরো ঘটনাটা দেখলো। দুটি প্রাণ এভাবেই চলে গেল। তেমন সময় কোথা থেকে যেন একটি ঘূর্ণিঝড় শুরু হলো। কি ভেবেছিলি তোরা এভাবে তোরা বেঁচে যাবি? না, কখনো না। তোকে কল্লা পাশে আমি একটা কামড় দিমু, কল্লার কাম জায়গায় শেষ। মনু আর রিঙ্কু ভূত হয়ে আবার ফিরে আসে। তারা মায়াবীকে ডুবিয়ে ফেলে। সেই রাতে লঞ্চে থাকা একজনও বেঁচে ফিরতে পারেনি, আর লঞ্চের খবর দেওয়ার মতো কেউ বেঁচে ছিল না। তারা লঞ্চটিকে পানির নিচে গভীর সমুদ্রে নিয়ে যায়। সেখানে কেটে যায় একে একে 37টি বছর। 37 বছর পর আবারও দেখা গিয়েছে সেই মায়াবী ভুতুড়ে লঞ্চটিকে। এত বছরে অনেকেই ভুলে গিয়েছে লঞ্চের কথা। তারা পুরনো এই জাহাজকে দেখে কারো মনে জেগেছে কৌতূহল, আবার কারো মনে ভয়ের সৃষ্টি হয়েছে। মনু আর রিঙ্কু কেন এতদিন পর ফিরে আসলো? তারা কি এখানেই থেমে যাবে, নাকি আরো প্রতিশোধ নেওয়া বাকি?